হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে একটি খুশির খবর নিয়ে এলাম। বাংলাদেশের বাজারে Mi11 লাইট এই ফোনটি অফিসিয়ালি আসতে চলেছে। এই মাসেরই 18 তারিখ অর্থাৎ জুলাই মাসের 18 তারিখ এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়ে যাচ্ছে। এই ফোনটির জন্য কিন্তু আপনারা অনেকেই এক্সাইটেড, তা আমি ভিডিওর কমেন্ট দেখলেই বুঝতে পারি। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 732G এর মতো চিপসেট। আর এছাড়াও এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে AMOLED এর একটি ডিসপ্লে। আর ফোনটি কিন্তু দেখতে অনেক স্লিম এবং লাইট ওয়েট। সো সবকিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং বাংলাদেশের বাজারে এই ফোনটির অফিসিয়ালি প্রাইস কত হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি প্রাইস পয়েন্ট অনুযায়ী আপনার জন্য কেমন হবে। ফোনটি কি গেমিং এর জন্য এবং ক্যামেরার জন্য ভালো হবে, না এর থেকেও কোনো বেটার অপশান থাকছে এই প্রাইজিংয়ে। তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিপি টেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছি আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস্টিক অর্থাৎ গ্লাস্টিক, আর ফ্রেমে পাচ্ছেন প্লাস্টিক। ব্যাক সাইডে পাচ্ছেন গ্লসি ফিনিশিং। এক কথায় বলতে পারেন এই ফোনটির ব্যাক সাইডে একটি মিনি আয়না। ফোনটির ব্যাক সাইডে উপর অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির 3 ক্যামেরা সেটআপ। আর ফোনটির ক্যামেরা মডিউল কিন্তু Mi11 এই ফোনটিরই মতো সেম মডিউল। আর ব্যাক সাইডে একেবারে নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন Xiaomiর ব্র্যান্ডিং। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরে অংশে বাম সাইডে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে কাট আউটের সাইজ মোটামুটি ছোট, একেবারে ছোট না। ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। আর পাওয়ার বাটনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। আর ফোনটির উপরের দিকে পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং এয়ার ব্লাস্টার। আর ফোনটির বাম সাইডে কিন্তু কিছুই থাকছে না, একেবারেই ফাঁকা রাখা হয়েছে। আর একেবারে যদি নিচের দিকে আসেন, সেক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন সিম কার্ড স্লট, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং স্পিকার গ্রিল। ফোনটির থিকনেস করা হয়েছে 6.8 মিলিমিটার, আর ওজন করা হয়েছে 157 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি কতটা চিকন এবং লাইট ওয়েট। Xiaomiর অন্যান্য ফোনগুলো কিন্তু এই ফোনটির মতো অতটাও চিকন না। তবে এই ফোনটির একটি ভালো দিক হচ্ছে এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রোটেকশন। তার মানে হচ্ছে এই ফোনটিতে হালকা পানির ছেটাফোটা এবং ময়লা ঢুকছে না। এই বিষয়টি ভালো লাগার মতো। এই ফোনটি আপনারা 3টি কালারে পেয়ে যাবেন, বোবা ব্ল্যাক, পিচ পিঙ্ক এবং বাবুল গ্রাম ব্লু। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সত্যিই ভালো লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.55 ইঞ্চির একটি AMOLED প্যানেল, যেখানে থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্ট। আর এছাড়াও থাকছে HDR10 সাপোর্ট। এই ফোনটির ডিসপ্লেতে আরও থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট, আরও পাচ্ছেন 800 নিটস পিক ব্রাইটনেস। আর এই ডিসপ্লেটি কিন্তু একটি ফুল HD প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আরও থাকছে 402 ppi ডেন্সিটি। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন AMOLED ডিসপ্লে মানেই ভালো কিছু। আর এই ডিসপ্লেতে কিন্তু এছাড়াও 90 হার্টসের রিফ্রেশ রেট আপনারা পেয়ে যাচ্ছেন। সেহেতু এই ফোনটির টাচ রেসপন্স হবে খুবই ভালো। ফোনটিতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি থাকছে না। আর দিনের আলোতে এই ফোনটি আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন, ব্রাইটনেসের কোনো ঘাটতি থাকবে না, এটি 100% শিওর। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনে থাকছে Android 11, যার ব্যাক এন্ডে থাকছে MIUI 12। তবে আপগ্রেডের মাধ্যমে আপনি MIUI 12.5 ইউজ করতে পারবেন। আর Mi11 লাইট এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 732G, যা 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকছে Adreno 618। তবে এই ফোনটিতে যে একেবারে খুবই ভালো চিপসেট দেওয়া হয়েছে আমি এরকমটা বলবো না। তবে এই ফোনে কিন্তু আপনারা মোটামুটি হাই লেভেলের গেমসগুলো ইজিলি হাই সেটিংসেই খেলতে পারবেন, যেমন পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, এই ধরনের গেমসগুলো আপনারা খুব স্মুথলি খেলতে পারবেন। ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, আর সেগুলো হচ্ছে 6GB র্যাম, 64GB রোম এবং 6GB র্যাম, 128GB রোম। এবং সবার শেষে থাকছে 8GB র্যাম, 128GB রোম, যা স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 আর র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর আমি আবারও বলছি, এই ফোনে আপনারা এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন না।
এবারে যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন 3 ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং সবার শেষে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। তবে ভালো ব্যাপার হচ্ছে এখানে 2 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়নি, তার পরিবর্তে এখানে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্ল্যাশ এইচডিআর প্যানোরামা, আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K তে 30 fps এ শুট করতে পারছেন আর 1080p তে 120 fps এ শুট করতে পারছেন। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার ফিচার হিসেবে থাকছে এইচডিআর প্যানোরামা, আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p তে 30 fps এ শুট করতে পারছেন আর 720p তে 120 fps এ শুট করতে পারছেন। তবে আমি যতদূর জানতে পেরেছি এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালো, খারাপ বলার সুযোগ নেই, প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাক। ফোনটিতে এছাড়াও আপনারা ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন আর ইউএসবিতে পাচ্ছেন ইউএসবি টাইপ সি 2.0। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে থাকছে 4250 mAh এর একটি ব্যাটারি আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার, আর 33 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মোটামুটি 55 মিনিট, আর ফোনটি নর্মাল ইউজে একদিন ভালোভাবেই চলবে। তবে আপনি যদি একটানা হেভি ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা চলবে। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। দর্শক বন্ধুরা, এই ফোনটি গ্লোবাল মার্কেটে অনেক আগেই লঞ্চ হয়েছে, তবে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি এই ফোনটি কিন্তু 18 জুলাই লঞ্চ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই মাসেরই 18 তারিখ। আর বাংলাদেশের বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 27 থেকে 28 হাজার টাকা, তবে এর কম বেশিও কিন্তু হতে পারে। যদি কম হয় তাহলে একটু বেশি খুশি হব। মোটামুটি 25,000 টাকার মধ্যে এই ফোনটি যদি পাওয়া যায় তাহলে বলবো সোনায় সোহাগা। আর দেশের বাজারে এই ফোনটি কিন্তু 29,000 টাকার উপরে পাওয়া যাচ্ছে আনঅফিসিয়ালি। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি আপনার জন্য কেমন হবে। দর্শক বন্ধুরা, প্রথমে বুঝতে হবে আপনি কি ধরনের ইউজার। আপনি যদি নর্মাল ইউজের জন্য একটি ফোন নিতে চান এবং স্টাইলিশ এবং গুড লুকিং একটি ফোন নিতে চান সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি হতে পারে আপনার জন্য বেস্ট একটি ফোন, যদি আপনার বাজেট এরকম হয় তাহলে। তবে আপনি যদি বেশি বেশি গেমিং করেন, এক কথায় আপনি যদি গেমার হয়ে থাকেন আর আপনার প্রয়োজন যদি হয় গেমিং, তাহলে এই ফোনটি না নিয়ে আপনি পোকো X3 Pro নিতে পারেন, কারণ পোকো X3 Pro ওই ফোনটিতে কিন্তু Qualcomm Snapdragon 870 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা মোটামুটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির একটি চিপসেট। তবে আপনি যদি ডে টু ডে ইউজ করার জন্য একটি ভালো ফোন নিতে চান এবং তাতে ভালো ক্যামেরা এবং মোটামুটি গেমিং পারফরমেন্স চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বাজেটে এই ফোনটি নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না।